হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি প্রায় রেডি হয়ে গেছি। এই দেখো, দেখতে দেখতে আমরা রাজবাড়ির সামনে পৌঁছে গেলাম। রাজবাড়ির সামনেটা অনেকটা ভিড় ছিল, কারণ আমি যেমন পুজো দেখতে এসেছি অবশ্য তারাও হয়তো আমার মতনই পুজো দেখতে এসেছিল মায়ের। তো চলো আমরা ভেতরটাই ঢুকি, তোমরা ততক্ষণই ভিডিওটা দেখো। এই যে দেখতে দেখতে আমরা ভেতরে ঢুকে গেলাম। আজকে অনেকটা ভিড় ছিল, কারণ আজকে মায়ের উদ্বোধন ছিল, কারণ পুজো ছিল তো সেই কারণে অনেকটা ভিড় ছিল। তো চলো দেখাই তোমাদের ভেতরের পজিশনটা, এতটা সুন্দর করেছে, দেখতে থাকো। আর হ্যাঁ, এই কথাটা বলতে তোমাদের ভুলেই গেলাম, কি বলো তো, রাজবাড়িতে এসে না আমার মনে অন্যরকম ফিল আসছে যে কখন ঢুকতে পারবো আর কখন মায়ের দর্শন নেব। তো চলো দেখো, দেখতে থাকো ভিডিওটা, মায়ের দর্শন তোমাদেরকেও করাবো। তো চলো দেখতে থাকো। ওপরের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, কত সুন্দর সুন্দর লাইট বসিয়েছে, তাই না বলো? এই রাজবাড়ি থেকে হয়তো অনেক পুরনো দিনের অনেক কথা মনে পড়ে, আমার তো অনেক কথা মনে পড়ে, পুরনো স্মৃতি, পুরনো সব জিনিসপত্র। তো তোমাদের কি মনে পড়ে? তোমাদের যাদের যাদের মনে পড়ে তারা অবশ্যই আমার কমেন্ট করো। তো গাইস, দেখতে দেখতে আমাদের মায়ের দর্শন তোমরা পেয়ে গেলে, তাই না? ঠিকই পেয়ে গেলে। আর হ্যাঁ, তোমরা হয়তো আমার ব্লগটা দেখছো বলেই পেলে। আর আমাদের সুন্দর কেমন লাগছে বলো আমাদের মাটাকে? আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আর কি সুন্দর করেছে দেখো, চারপাশটা এত সুন্দর সাজিয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যারা ফোনে দেখছো তারা হয়তো কিছুটা বুঝতে পারছো আর কিছুটা বুঝতে পারছো না। তোমরা যদি একবার এসে দেখতে পারতে না চারপাশটা, তাহলে বুঝতে পারতে যে এতটা সুন্দর হয়। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা মাকে ভালোবাসো তারা অবশ্যই লাইক করবে। তো চলো দেখো ভিডিওটা। তো গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা যারা যারা মাকে ভালোবাসো অবশ্যই লাইক করবে।